কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, মানুষ জীবনে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কল্পনা। মানুষ সুন্দর করে নিজের জীবনে কল্পনা করতে পারে। অনেকে অনেক কিছু স্বপ্নবিলাস যাকে বলে, অনেক কিছু কল্পনা করে তারা দিন রাত কল্পনায় বিভোর থাকে। অনেকে, সবাই না, অনেকে। এখন কথা হচ্ছে যে কল্পনা করাটা কি ভুল? দেখো, কল্পনা বিলাসী হওয়াটা জানি না ঠিক না ভুল। কল্পনা নিয়ে পড়ে থাকাটা ঠিক না ভুল, সেটাও যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কনস্ট্রাকটিভ, গঠনমূলক চিন্তা, গঠনমূলক কল্পনা, এটা কিন্তু ভুল নয়। এটার সাথে কিন্তু কল্পনা বিলাস ব্যাপারটাকে মিশিয়ে ফেললে চলবে না। কল্পনা বিলাস শুদ্ধ নিজের সম্বন্ধে বা নিজের সব কিছু পারিপার্শ্বিক সম্বন্ধে একটা কল্পনার জগতে সে থাকছে অনবরত, সেটা অন্য জিনিস। তার মধ্যে বাস্তব ব্যাপারটা হয়তো অত থাকেও না অনেক ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র কল্পনা আশ্রয় নেওয়া যদি গঠনমূলকভাবে করা যায়, মানে কনস্ট্রাকটিভভাবে যদি সেটা করা যায়, সেটা কিন্তু খুব উপকার দেয়। কীরকম না, বাস্তবে যা ঘটছে আমাদের লাইফে, সেটা কিন্তু এমনি এমনি ঘটছে না। সেটা আমরা যা কল্পনা করে এসেছি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে কল্পনা করে এসেছি, সেই কল্পনাটাকে কিন্তু বাস্তবে আমরা পরবর্তীকালে দেখতে পাই। বাস্তবে যেটা আমরা দেখছি সেটা কল্পনাটারই কিন্তু মূর্ত রূপ দেখতে পাই। তো ওই জন্যে নিজের লাইফ সম্বন্ধে কেউ যদি গঠনমূলকভাবে ঠিক ঠিক প্রসেসে যদি কল্পনা করে, তো সেটা তার লাইফকে তৈরি করতে সাহায্য করে। এরকম ব্যাপার আছে যে আমাদের যে জীবন যেটা আমরা বাস্তবে দেখছি, ওটা কিন্তু আমাদের ভেতরকার যে কল্পনা বা ভেতরে আমাদের নিজেদের সম্বন্ধে, নিজের জীবন সম্বন্ধে যেমন ভেবে দেখেছি, ওটারই সাড়া দিচ্ছে কিন্তু বাইরের লাইফটা। বাইরে যা কিছু ঘটনা বলি আমরা দেখি, সেগুলো আমরা যেমন, মানে আমাদের চিন্তাধারা যেমন, তাকেই কিন্তু সাড়া দিয়ে তারা উপস্থিত হয়। তো ওই জন্যে যদি গঠনমূলকভাবে চিন্তা করা যায় নিজের লাইফ সম্বন্ধে, নিজের সম্বন্ধে, তাহলে কিন্তু সেই চিন্তা বা সেই কল্পনা, ওটা কিন্তু তখন সাধারণ অবস্থায় থাকে না। ওটা তখন আমাদের অবচেতন মনকে গঠনমূলকভাবে তৈরি করতে থাকে। তো যেই চিন্তা মানে ভেতরে বিশ্বাসটা জাগায়, যে কল্পনা আমাদের বিশ্বাসটা জাগায়, আমরা যেমন বিশ্বাস করছি, যেরকম কল্পনা করি, শুধু কল্পনা করলেই হবে না, কপল কল্পনা নয়। যদি আমরা সেই জিনিসটা কল্পনা করছি এবং সেই জিনিসটা বিশ্বাস করছি আমাদের লাইফ সম্বন্ধে, আমাদের উন্নতি সম্বন্ধে, আমাদের ধরন ধারণ সব কিছু সম্বন্ধে আমরা বিশ্বাস নিয়ে যদি সেটা কল্পনা করি, তো এখানে দুটো জিনিস থাকছে। একটা হচ্ছে কল্পনা, আর একটা হচ্ছে সেটাকে বাস্তবায়িত করব, তার একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বাস। এই দুটো যদি থাকে, তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে কাজ দেয় এবং এটা ফলপ্রসূ হয়। এটা পরে আমরা বাস্তব জগতে দেখতে পাই। তো বর্তমান অবস্থায় যদি আমরা খুশি না থাকি, আমাদের সেই নানান সমস্যা থাকে, মানুষের নানান কিছু থাকে, তো বর্তমান অবস্থায় যদি আমরা খুশি না থাকি, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে একটি ব্যাপার, যেহেতু আমরা যেমন কল্পনা করব, আমরা যেমন চিন্তাধারা ভেতরে পোষণ করব, সেরকমই যখন আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, তো আমরা যদি বর্তমান অবস্থা যেটা আমাদের ভালো লাগছে না, সেটা যদি বদলাতে চাই, তাহলে আমাদের কী হবে? আমাদের কল্পনার জগৎটা বা চিন্তাধারা বা কল্পনার জগৎটা, এটা আমাদের বদলাতে হবে। তো এখানে কল্পনা মানে এলোমেলো নয়, ঠিক যেমন চাইছি, কনস্ট্রাকটিভ বললাম তো, মানে গঠনমূলক, ঠিক প্ল্যান ওয়াইজ আমাদের কল্পনা সাহায্য নিতে হবে। আমরা কীরকম দেখতে চাইছি নিজের লাইফকে, যেমন দেখতে চাইছি সেরকমভাবে প্ল্যান ওয়াইজ এবং মানে সিস্টেমেটিকলি আমাদের কল্পনার আশ্রয় নিতে হবে। নিজেকে সেরকমভাবে দেখতে হবে, নিজের পরিস্থিতি সেরকমভাবে দেখতে হবে যেরকম আমরা দেখতে চাইছি।
বাইরের পরিস্থিতি যাই হোক না কেন। তো যখন আমরা কল্পনাকে নিজের মতো করে চালনা করব, নিজের মতো করে কল্পনা করব, বিশ্বাস নিয়ে, ফিলিংস নিয়ে, এটা দরকার, ফিলিংস বিশ্বাস দুটো নিয়ে যখন আমরা সামনে ভবিষ্যৎ আমরা যেরকম চাইছি ওইভাবে ঠিকভাবে কল্পনা করতে শুরু করব, তখন আস্তে আস্তে সেটা সেরকমভাবে রূপ নিতে শুরু করবে। তো এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই যে মানুষ নিজের যেমন কল্পনা করছে তেমনি ভবিষ্যৎ ওই হচ্ছে। একটা ছোট এক্সাম্পল, আমি একটা মানুষকে জানি যে সবসময় চাইতো যে তার কাজের পরিবেশ, সেই যেখানে কাজ করবে চারিদিকে যেন বইপত্র ছড়ানো থাকে, বইপত্রের মধ্যে কাজ। তো হতে পারে সে লাইব্রেরিয়ান হতে পারে, কিন্তু সে ওইসব কিন্তু ভাবেনি, ও ভেবেছে আমার কাজকর্ম, বই ভালোবাসতো। তো সে মানুষটি, ছেলেটি বই ভালোবাসতো, সে চাইতো আমি যেখানে কাজ করবো চতুর্দিকে বই থাকবে, বাস এইটুকুই কল্পনা করতো। কিন্তু তাতে রেজাল্ট হলো কি না, দিল্লিতে রয়েছে পেঙ্গুইন পাবলিকেশন, নাম করা পাবলিকেশন, ওটা দিল্লিতে আছে। ও সেখানে আচমকা চাকরি পেয়ে গেল। তো সে লাইব্রেরিয়ান বা যেহেতু কিছু নয়, বা টিচারও না, বা সেরকম না যে বইপত্র ঘাঁটছে, কিন্তু সে যেহেতু কল্পনা করতো, জাস্ট কল্পনা করতো যে আমি আমার কাজের চারদিকে বইপত্র থাকবে, তো একটা পাবলিকেশনে কাজ করলো, আর পেঙ্গুইনের মতো নাম করা পাবলিকেশন। তো এই জাতীয় বহু ঘটনা, মানে ওটাই তো আমি বলেছি যে যেরকম আমরা কল্পনা করি, যেরকম আমরা পরিবেশ সৃষ্টি করতে চাই, একটা বিশ্বাস নিয়ে, একটা ভালোবাসা নিয়ে ওই ধরনের কল্পনা করলে সেই কল্পনা অবচেতন মনকে প্রভাবিত করবে, এবং অবচেতন মন আমাদের সেই রকম পরিবেশে, পরিস্থিতিতে এনে দেবে, সেই অবস্থাতেই আমাদের পৌঁছে দেবে। তো ওই জন্য খুব কেয়ারফুলি কল্পনা করতে হয়, ওই জন্য নেগেটিভ জিনিসটা একেবারেই মাথায় আনতে নেই। তো এটি ব্যাপার রয়েছে। তো এটি বলবার ছিল আজকে মূল বক্তব্য, যে কল্পনার আশ্রয় আমরা চাই, এবং আমরা নিইও, কিন্তু সেটা জাস্ট একটা কল্পনা বিলাস যেন না হয়। একটা ভালো কল্পনা, পরিকল্পনা বলা যায়, ভালো পরিকল্পনা এবং কল্পনা, সে কল্পনা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং পজিটিভভাবে আর গঠনমূলকভাবে আমরা যদি কল্পনা করি এবং তারপরে বিশ্বাস রাখি এবং সেটাকে ভালোবাসি, সেই কল্পনার ভবিষ্যৎটাকে, তো ওটা আস্তে আস্তে রূপ নিতে আরম্ভ করে এবং এটা শিওর হয়, আমি জানি। এরকম বহু এক্সাম্পল আছে, এই নিয়ে পরেও আলোচনা করব আমরা। তো এইভাবে আমরা কল্পনা, যদি এক্সপেরিমেন্ট হিসেবে আমরা ছোটো ছোটো জিনিসটাকে কল্পনার মধ্যে এনে সেটাকে বাস্তবায়িত করার বহু এক্সাম্পল পাওয়া যাবে, এবং পরে আমরা এই নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তো আপাতত এখানেই থাক, পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে। ভালো থেকো।